প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, বয়স, সমস্ত কিছু কিন্তু আমরা আজকে ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল WB জব নিউজ 24 কে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে ঠিক কি বলা হয়েছে, যে নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে, কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হলো WBHRB এর পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। এবার দেখো কোন পদে তোমাদের নিয়োগটি করা হবে। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই অনুসারে পশ্চিমবঙ্গের যে প্রার্থী আছে তাদের হেল্প রিক্রুটমেন্ট বোর্ডের প্রিন্সিপাল পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে যে হেলথ ডিপার্টমেন্টে তোমাদের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে WBHRB এর পক্ষ থেকে, তাহলে কোথার থেকে না, WBHRB এর পক্ষ থেকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হবে না, WBHRB পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এবার দেখো মোট কতগুলো শূন্যপদ তোমাদের আছে সেটা আমরা দেখব। দেখো মোট কতগুলো শূন্যপদ আছে সেটা কিন্তু এখনো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়নি, কিন্তু তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখতে পারো, সেখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে শূন্যপদটা কিন্তু বলে দেওয়া হবে। এবার দেখো এখানে মাসিক বেতন তোমাদের কত দেওয়া হবে। দেখো এই পদে তোমাদের যে বেতন সেটা 1,30,000 থেকে 1,90,000 টাকা বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে। যেহেতু তোমাদের কোন পদ না, প্রিন্সিপাল পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের বেতনটা একটু বেশিই আছে। এখানে 1,30,000 থেকে 1,90,000 টাকা বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে। এবার দেখো তোমাদের যে বয়স সীমা সেটা কত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কিন্তু অবশ্যই 55 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। তাহলে তোমাদের সর্বনিম্ন বয়স কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 55 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। WBHRB এর পক্ষ থেকে যে হেলথ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হবে, সেখানে কিন্তু তোমাদের যদি 55 বছর বয়সের মধ্যে বয়সটা হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। দেখো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেই অনুসারে নির্দিষ্ট যে শিক্ষাগত সম্পন্ন হতে হবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে নোটিফিকেশনে বলা আছে। তোমরা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই নোটিফিকেশনটি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারবে। এবার দেখো তোমাদের যে নিয়োগ, সেই নিয়োগটা কিভাবে করা হবে। দেখো আবেদনকারীদের, প্রার্থী যারা আছো তাদের মধ্যে ইন্টারভিউ, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ, কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এবার দেখো এই পদে আবেদন করার জন্য তোমাদের আবেদন পদ্ধতিটা ঠিক কি আছে। দেখো এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কিন্তু অনলাইন মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে। কোনো কিন্তু অফলাইন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র অনলাইন পোর্টাল, যেটা গভর্নমেন্টের পোর্টাল আছে, যেটা লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো প্রথমে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের যে ডিটেলস আছে সেটা নির্ভুলভাবে তোমরা পূরণ করবে। এরপর যেটা করবে যে ভালোভাবে একবার সবকিছু দেখে নেবে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস তোমরা সব অ্যাড করেছো কিনা। তারপরে দেখো আবেদন করার জন্য প্রতিটি শ্রেণীর প্রার্থীদের জন্য কিন্তু 210 টাকা আবেদন মূল্য দিতে হবে। তাহলে প্রথমে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর পেমেন্ট অপশানে গিয়ে দেখবে সেখানে তোমাদের 210 টাকা, তোমরা যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, ST SC OBC যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের 210 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন জমা করার যে শেষ তারিখ সেটা কিন্তু 11/9/2024। তাহলে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা 11/9/2024 এর মধ্যে কিন্তু আবেদনটি করতে পারো।
তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, স্বাস্থ্য দপ্তরে যে সরাসরি ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের যে নিয়োগটা করতে চলেছে রাজ্য সরকার, সেখানে কিন্তু দুর্দান্ত একটি ভ্যাকান্সি বেরিয়ে এসেছে। আর সেই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন এরকম দুর্দান্ত কাজের খবর পাওয়ার জন্য।